তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করার ফ্লো চার্ট এবং অ্যালগোরিদম নিয়ে এখন আলোচনা করব। তো আমরা কোডিংয়ে যেভাবে করি, ইনক্লুড studio.h দিয়ে স্টার্ট করি এবং মেন ফাংশন দিয়ে প্রোগ্রাম লেখা শুরু করি, দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করি, ঠিক সেরকম আমাদের এখানে অ্যালগোরিদম প্রথম ধাপ শুরু হচ্ছে। আমরা ডিম ব্র্যাকেট হিসেবে নিয়ে শুরু করছি এবং শেষ করছি আমরা ডিম ব্র্যাকেট শেপ নিয়ে। এরপরে আমরা তিনটে সংখ্যা ইনপুট নিব। এটা একটা সামান্তরিক ক্ষেত্রের মধ্যে একটা ইনপুট নিব। ইনপুট নেওয়ার জন্য আমাদের এইটা ব্যবহৃত হয়। এবার ইফ দিয়ে আমরা যে কাজগুলো করে থাকি, এ যদি বি থেকে বড় হয়, যদি সত্য হয়, তাহলে কি চেক করবে? এ যদি বি থেকে বড় হয়, অর্থাৎ ধাপ 3-এ যদি সংখ্যাটা কি বড় কি বড় না। যদি বড় না হলে তো নাই, ওইটা নিয়ে আর আলোচনা করবে না। যদি বড় হয় তাহলে আবার কি চেক করবে? তৃতীয় সংখ্যা থেকে বড় কি না। অর্থাৎ এ যদি বি থেকে বড় হয়, এই কন্ডিশন যদি ইয়াস অর্থাৎ সত্য হয়, তারপর আবার চেক করবে এ কি সি থেকে বড় কিনা। যদি এ সি থেকে বড় হয় তাহলে এ এর মানটাই প্রিন্ট করবে, আর যদি এ সি থেকে বড় না হয় তাহলে কার মান প্রিন্ট করবে? সি এর মানটাই। তাহলে আমরা কিভাবে বুঝবো যদি এ দ্বিতীয় তৃতীয় সংখ্যা থেকে বড় হয়? যদি হ্যাঁ হয় তাহলে আমরা প্রথম সংখ্যাটি ছাপিয়ে দিব, অর্থাৎ এ কি দ্বিতীয় তৃতীয় সংখ্যা থেকে বড়। যদি বড় হয় তাহলে আমি ছাপিয়ে দিব। ছাপার আমাদের ফলাফল ছাপাবো, এইটা আমি ধাপ কততে রেখেছি? ধাপ 5-এ রেখেছি, অর্থাৎ ফলাফল ছাপানোর কাজটা আমি ধাপ 5-এ রেখেছি। আমরা লিখার সময় ধাপগুলা আগে দিয়ে দিব না, ধাপগুলো একটু পরে দিব, যাতে আমরা কি করতে পারি, কোন ধাপের পর কোন ধাপ হচ্ছে এটা আমরা বুঝতে পারি। এখন যদি আমাদের এ এর কন্ডিশনটা সত্য না হয় তাহলে কি চেক করবে? দ্বিতীয় সংখ্যাটা ছিল বি। বি কি আবার সি থেকে বড়? বি যদি সি থেকে বড় হয় তাহলে যদি সত্য হয়, যদি হ্যাঁ সত্য হয়, তাহলে আমাদের কি করবে? সত্য হলে ফলাফল ছাপাবে এবং বি যে বড় সেই সংখ্যাটি প্রিন্ট করবে, ফলাফল ছাপাবে, অর্থাৎ 5 নম্বর ধাপের কাজটা করবে এবং প্রোগ্রামটা 6 নম্বর ধাপের কথা যে বারবার বলা হচ্ছে প্রোগ্রামটা শেষ করে দেবে। একই ক্ষেত্রে এ যদি দ্বিতীয় তৃতীয় সংখ্যা থেকে বড় হয় তাহলে কি করবে? এ এর মানটা প্রিন্ট করবে এবং ফলাফল ছাপাবে এবং 6 নম্বর ধাপ অর্থাৎ 6 নম্বর ধাপে প্রোগ্রামটা শেষ করে দেবে। আর যদি এও না হয় বিও না হয় তাহলে কি প্রিন্ট করবে? তাহলে আমাদের প্রিন্ট করবে হলো সি, অর্থাৎ সিটাই বড় হবে এবং প্রোগ্রামটা শেষ করে দেবে। তো আমরা কোডিংয়ের মধ্যে মানে জিনিসগুলো ইফ ইলস দিয়ে করতাম অথবা অন্য অপারেটরের সাহায্যে করার চেষ্টা করতাম, কিন্তু ফ্লোচার্ট এবং অ্যালগোরিদম এইভাবে দেখানো হয় না, এই জন্য এখন এইভাবে দেখানোর চেষ্টা করলাম।